4 দশকে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। স্থায়ী সমাধান হয়নি যশোরের ভবদহ জলাবদ্ধতার সমস্যার। সবশেষ 2025 সালে নেওয়া 140 কোটি টাকার নদী খনন প্রকল্পে আশায় বুক বেঁধেছিল ভবদহের বাসিন্দারা। তবে ফল মেলেনি। টানা বর্ষণে এবারও পানির নিচে অনেক গ্রাম, দুর্ভোগে বাসিন্দারা। খন্দকার তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চারপাশ জুড়ে পানি আর পানি, ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সবখানেই জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। জলাবদ্ধতায় বাড়ি থেকে রাস্তায় যাওয়া আসা করতে হচ্ছে সাঁকো অথবা ডিঙি নৌকায়। ভবদহের এই জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে 21টিরও বেশি প্রকল্প নেওয়া হয়েছে, তবুও মেলেনি সমাধান। প্রতি বছর বর্ষা এলে বিপাকে পড়েন এলাকার বাসিন্দারা। আমাদের গোয়ালঘর ডুবে গেছে পানিতে, তারপর হাঁস মুরগির ঘর ডুবে গেছে পানিতে, টয়লেট ডুবে গেছে পানিতে। সরকারের শুরু হবে এই শুনতে আমরা সেই পানিতেই ডুবে থাকলাম। 3-4 দিন রান্না না করিয়া তারপরে ওই চালি করিয়া রান্না করতেছি। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও খাল পুনর্খনন সহ সেখানে 140 কোটি টাকার প্রকল্পের কাজ এখনও চলমান। এরপরও আগের চিত্র বারবার ফিরে আসায় প্রশ্ন উঠছে প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে। মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলার শতাধিক গ্রাম পানির তলে গেছে এবং আমরা দাবি করেছিলাম যে আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। 2 বছর হলো তার কিছু করা হয়নি। এছাড়াও নদী খাল খননের সময় বাঁধ দেয়াতে পলি জমে পানি প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বগদা প্রকল্প প্রতি বছর সরকার টাকা দেয়, প্রতি বছর কাজ করে। কি করে? ওই একটু পেড়িয়ে মেরে গুলা দিয়ে টাকা কটা খাইয়ে পকেটে ভরে নিয়ে চলে যায়। যদি টিআরএম প্রকল্প দিয়ে নদী সংস্কার করা হয়, পলিটাকে কোনো বিলে রাখা হয়, তাহলে অবশ্যই সমাধান হতে পারে, কিন্তু সরকার এইটা কখনোই নেয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ভবদহের গেট খুলে দেওয়া হয়েছে। নতুন করে ভারী বর্ষণ না হলে দ্রুতই এসব এলাকা থেকে পানি নেমে যাবে। থেকে আমরা ভবদহ 21 ব্যান্ড রেগুলেটরের কপাট খুলে দিয়েছি। কপাট পর্যায়ক্রমে সংখ্যা বাড়তেছে। আজকে 7টি কপাট দিয়ে পানি বেরোচ্ছে। আশা করতেছি যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ আর খুব সাম্প্রতিক সময় না হয়, তাহলে খুব তাড়াতাড়ি সময়ে কপাটের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, পানি নিষ্কাশন ত্বরান্বিত হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হয়ে যাবে। আকাশে মেঘ জমলেই শঙ্কা জাগে, ভবদহবাসীর ভোগান্তি যেন কাটছেই না। বৃষ্টির প্রতিটি ফোঁটা বয়ে আনে নতুন দুর্ভোগের বার্তা। জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান বাসিন্দারা। শাশ্বতী সরকার, নাগরিক।